আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌদি আরবের সেই বিখ্যাত সালমান ফার্সির খেজুর বাগানে অবস্থান করছি আমরা, এবং এই খেজুর বাগানের ঐতিহ্য ইতিহাস অনেক বেশি। এখানে মরিয়ম খেজুর থেকে শুরু করে আমরা যে আজোয়া খেজুর কথা বলি না, সেই খেজুরটাও কিন্তু এই বাগানের এই গাছগুলোতে হয়। এবং আমরা যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, সালমান ফার্সি রহমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এতটাই বিখ্যাত ছিলেন এই খেজুর বাগানের বিষয়ে। সবচেয়ে বিখ্যাত খেজুর বাগানের একটি কিন্তু এই খেজুর বাগানটি। আমরা যদি আপনাদেরকে আসলে ভিতরে প্রবেশ করাটা একটু রেস্ট্রিক্টেড রয়েছে, যার কারণে হয়তো আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি, কিন্তু এই পুরো বাগানটাই এতটা বিখ্যাত, এতটা সমৃদ্ধ, সৌদি আরবে হয়তো এর মতো করে আর অন্য কোনো বাগান আমরা খুঁজে পাবো না। যার কারণে এখানে যারা দর্শনার্থী আছে, আপনারা খেয়াল করছেন, বিভিন্ন দর্শনার্থীরা এখানে কিন্তু আসেন, এসে থাকেন, এবং তারা কিন্তু এই খেজুর বাগানে পরিদর্শন করতে আগ্রহ প্রকাশ করেন। তাছাড়া আমি আপনাদেরকে যদি একটু জানাই, আমার সাথে একটু আসুন, ভিতরে অনেক আইটেমের খেজুর রয়েছে কাঁচা পাকা বিভিন্ন ধরনের খেজুর। আমরা একটু সেই খেজুরের শপিং মল থেকে ঘুরে আসতে চাই। প্রিয় দর্শক, বিভিন্ন দেশের মুসলমানরাই কিন্তু এখানে আসেন, কেনাকাটারও একটা সুযোগ হয়। মজার বিষয় হচ্ছে, এই খেজুর বাগানের খেজুর কেটেই এখানেই তারা কিন্তু ডিসপ্লে করেন। এমনি এছাড়া অন্য অন্য জায়গায় নিশ্চয়ই আছে, তবে এই খেজুর বাগানের খেজুরগুলো কিন্তু এখানে অনেক বেশি সমৃদ্ধ। যেমন আমরা দেখতে পাচ্ছি 25 রিয়াল, এখানে মাবরুম, এটা কিন্তু মাবরুম প্রিয় দর্শক। এটা হচ্ছে আম্বার, এটা হচ্ছে সাফিউ, এটা হচ্ছে বার্নি, এটা হচ্ছে আজওয়াহ। আমরা যে আজওয়া খেজুরের কথা বলি, এটাও কিন্তু এই খেজুর বাগানে পাওয়া যাচ্ছে। এখানেও আজওয়া 2, এখানে আজওয়া 3, মানে আজওয়ার মধ্যে হরেক রকমের আইটেম রয়েছে। আপনার বিভিন্ন স্টাইলের খেজুর এখানে কিন্তু রয়েছে, এবং প্রত্যেকটার গায়ে রেট করে দেওয়া আছে যে কোনটার প্রাইস কত আছে। এছাড়াও এখানে বিভিন্ন বাদামের কিন্তু সমাহারও রয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা যদি আসেন এই বিখ্যাত খেজুর বাগান, যেটাকে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেজুর বাগানের পাশেই এই খেজুরেরই তরতাজা খেজুরগুলো আমরা এখানে ডিসপ্লে পাই। তাছাড়াও আমরা বিভিন্ন ধরনের ফল ফলাদি আমাদের এখানে 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 আমরা দেখতে পাচ্ছি, আমাদের বাঙালি, আমাদের সাথে সাথী ভাইরা, তারা কিন্তু আজ খেজুরের সাইজটি দেখুন আপনি, মানে একটা খেজুরের মনে হয় ওজনই হবে প্রায় 20 থেকে 25 গ্রাম, এতটা বড় সাইজের খেজুর এখানে আমরা দেখতে পাচ্ছি। আজওয়া খেজুর কত কত ভাই? 40 রিয়াল। আর এটা 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 ইয়াল্লা ইয়াল্লা এটা 50 50, মানে হচ্ছে বাংলা টাকায় মানে প্রায় 1600 টাকা পড়ে যায়, পরে 1550 টাকা। আর এই আজওয়া খেজুর ইতিমধ্যে আমাদের অনেকে নিয়েছেন। এই যে একজন গভর্নমেন্ট অফিসার, উনিও মাশাআল্লাহ তাআলা আসছেন, খেজুর কিনেছেন, কিনবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং ওখানে আমরা এখানেও আরো বেশ কিছু খেজুর দেখতে পাচ্ছি, যারা খেজুর ক্রয় করছে। আপনাদেরকে আরেকটু কি দেখাই, খেজুরের অনেক আইটেম আছে। প্রায় এখানে যদি আপনি আসেন, প্রায় 35 থেকে 40 আইটেমের খেজুর পাবেন। আমি হয়তো আপনাদের কি ভাবনা আছে, যেমন সাফাদি, মজদুল, তারপর হচ্ছে সুপ্রু মাফাতি, এখানে অনেক আইটেমের খেজুর, ভিন্ন ভিন্ন স্টাইলের। এবং আম্বার যে খেজুর একটু আগে কি দেখিয়েছি, যে একটির ওজনই প্রায় 25 গ্রাম হবে বা 20 গ্রাম হবে। না, আমি খাবো না জাযাকাল্লাহ, না বারাকাল্লাহ ফিক, বারাকাল্লাহ ফিক। আমরা আবারও একটু যেতে চাই, যেমন এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে খেজুরের স্টলেও সেলফি তোলা হচ্ছে এক স্মৃতি হিসাবে রাখার জন্য। আমরা একটু বাইরে যেতে চাই। এখানে কয়েকটা ঝর্ণাও আছে, তারা মেকিং করেছে। আমরা একটু দেখি, বাইরে যাই, যেই জায়গাটিতে দূর থেকে পুরো খেজুর বাগানের একটা একটা ইতিহাস আমরা তুলে ধরতে পারবো। আসুন প্রিয় দর্শক, আপনাদেরকে একটু আমরা খেজুর বাগানের এই জায়গাটার ইতিহাস আমরা তুলে ধরতে চাই। এখানে প্রায় 50 বিঘা এরিয়া ধরে আমরা একটা খেজুর বাগান পেয়েছি, এবং এটা আমার মানে ছোট ব্রেনে যতটুকু আর কি ধরেছে এবং জেনেছিলাম এই ধরনেরই হবে। তবে এখানকার বিঘা আমাদের দেশের বিঘা এক নয়, আমাদের দেশের 50 বিঘা এখানের 1 বিঘার সমান, এত বিশাল। আর খেজুর বাগানের স্পেশালিটি হচ্ছে যে আপনি খেজুর বাগানের গাছ থেকেও খেজুর পারার একটা সুযোগ আপনি পাবেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের প্রিয় বন্ধুবর রফিক সহ অনেককে আমরা এখানে নিয়ে এসেছি, প্রায় 43 জন হাজিদেরকে এনে আমরা এই খেজুর বাগান পরিদর্শন করেছি। প্রিয় দর্শক,
এভাবে বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলোতে আপনাদেরকে নিয়ে যাব, দেখানোর চেষ্টা করব, এবং এই সৌদি, মক্কা, মদিনার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান নিয়ে আরো কথা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।